99.8 চলছে সিনেমালা। চলে এসেছি রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে, লাইভ হয়েছি সিনেমালা নিয়ে। আমরা দুজন আছি কথা বন্ধু, আমি কথা বন্ধু নিপুর, এবং আমার সাথে আছে কথা বন্ধু রূপক। আমি ভুলেই গেছিলাম যে আজকে তোমার সঙ্গে আছি। সেটাই। আর হচ্ছে কি, আমরা তো সিনেমালা আছি সেই সন্ধ্যা 7টা পর্যন্ত থেকেই। আর এখন আমরা কিছুক্ষণের জন্য লাইভ হয়েছি বন্ধুরা। আপনারা সরাসরি আমাদের সাথে দেখে কথা বলতে পারবেন। আমাদেরকে তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকেও দেখতে পাবো, তাই না? মানে আপনাদের প্রোফাইল পিকচারটা দেখতে পাবো, এতেই আমাদের হবে, সমস্যা নাই, এটাই চালিয়ে নেব, কি বলো? অবশ্যই। আর আমরা তো সিনেমালায় শুনিয়ে থাকি শুধুমাত্র বাংলাদেশি বাংলা সিনেমার গান, তাই আপনাদের পছন্দের বাংলাদেশি বাংলা সিনেমার গান থেকে থাকলে আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু শুনিয়ে দেব। আর শুরুতেই জানাতে চাই আজকে দিন ও তারিখটি, কারণ নূপুর আর রূপকের মতো অনেকজন থাকে যারা ভুলে যান সঠিক দিন তারিখটি, তাই আপনাদের জন্য এই মুহূর্তে জানাতে চাই আজকে হচ্ছে মঙ্গলবার 5 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19 মে 2026 খ্রিস্টাব্দ, পহেলা জিলহজ 1447 হিজরি। নিশ্চয়ই জেনে গেছেন আজকে দিন ও তারিখটি। আর নূপুর আর রূপক মানেই সিনেমালার সংমিশ্রণে নূপুর আর রূপক, ঠিক আছে? তার মানে যখন দেখবেন যে নূপুর আর রূপক একসঙ্গে রয়েছে, তার মানে আজকে মঙ্গলবার, তাই না? অবশ্যই, এটা একটা সুন্দর কথা। আর নূপুর, তুমি যেমনটা বলছিলা যে বিশেষ দিবস উপলক্ষে সিনেমা হলে যাওয়া হয় বা হয় না মাঝে মাঝে। ইভেন টুটুল ভাই গত উইকে বলছিল যে একটা সিনেমা হল বানাবে। হ্যাঁ, তো সিনেমার যেহেতু সিনেমালাই চলছে, সিনেমার আপডেট আমরা একটু জানাতে চাই। তাছাড়া ঈদুল আজহা আসছে, এই ঈদুল আজহায় কতটি সিনেমা মুক্তি পাবে বা পাওয়ার সম্ভাবনা আছে, সে কথাগুলো কিন্তু আজকে আমরা জানাবো ঠিক আপনাদের কাছে, বা আপনাদেরও মনের মধ্যে যদি কোনো কিছু চাওয়া থাকে, জানার ইচ্ছা থাকে, আমাদেরকে লিখতে হবে। যারা সিনেমা প্রেমী আছে, যে ঈদ আসলে আমরা সিনেমা দেখতে পছন্দ করি, আপনারাও যদি জেনে থাকেন যে আসলে ঈদুল আজহায় কি সিনেমা আসছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমাদেরও যতটা জানা আছে ততটা জানিয়ে দেবো, তাই না? অবশ্যই। প্রথমেই বলতে চাই, এই কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহায় যে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে পিনিক, বুবলি এবং আদর আজাদ অভিনীত এই সিনেমাটি। এই সিনেমা নিয়ে অনেক কথা হবে আপনাদের সঙ্গে। তবে আমার মনে হয় যে সিনেমার আপডেট দেওয়ার আগে অনেক বন্ধু কিন্তু অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন উপর। হ্যাঁ, আমরা একটু মনে হয় যে পড়ে দিব তাদের কথাগুলো। চলুন আমরা তাহলে গল্প করে আসি। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রায়হান ফরিদা আপনি বলেছেন, কেমন আছেন জি রূপক ভাইয়া ও নূপুর আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে আরো লিখেছেন। আচ্ছা, মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম লিখেছেন, সালাম জানিয়েছেন, আর বলেছেন আপনি যে কেমন আছেন, মানে আমরা কেমন আছি। ঠিক আছে, আমরা কিন্তু বরাবরের মতোই ভালো আছি। নূপুর, তুমি জানো যে আমাকে কিন্তু প্রচুর ক্ষুধা লাগছে এই মুহূর্তে। শুনো, আমরা কি বলবো, এইরকম ভাবে না খেয়ে না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আর চোখের সামনে কেউ গপ গপ করে হচ্ছে কি গিলবে, সেটা তো হয় না। হতেই পারে, তোমার কল্পনা হতেই পারে যে তুমি কল্পনায় হয়তো ভেবে নিয়েছো যে তোমার সামনেই কেউ খাচ্ছে, হয়তো বা হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, শেষ হোক, লাইভটা শেষ হোক, তারপরে খাওয়া। আছেন আমাদের সঙ্গে ইসমাইল হোসেন, আপনি বলেছেন, গভীর ভালোবাসার অনুভূতি, হৃদয়ের ক্যানভাসে এঁকেছি তোমার ছবি, তুমি আমার রাতের চাঁদের আলো, তুমি ভোরের রবি, যতদিন থাকবে এই বুকে এক বিন্দু শ্বাস, তোমার মাঝেই থাকবে আমার পরম বিশ্বাস। সুন্দর, অনেক চমৎকার লিখেছেন ইসমাইল হোসেন। আসলে ছন্দগুলো খুব চমৎকার লিখেন, আর লিখেন মনোমুগ্ধকর উপস্থাপন, খুবই দারুণ, ধন্যবাদ। এনামুল হক লিখেছেন, সালাম জানিয়েছেন, কেমন আছেন ভাই আপু? আছি আলহামদুলিল্লাহ ভালো, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। ইসমাইল হোসেন আরো একবার লিখেছেন, নদীর শেষ আছে, সাগরের শেষ আছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই, কিছু কথা না বলাই থাক, কিছু অনুভূতি বুঝে নিও, হাজারো মানুষের ভিড়ে তুমি শুধু আমারই থেকো। অনেক সুন্দর, চমৎকার না নূপুর? হ্যাঁ, আমি তো ছন্দের মাঝেই ঢুকে গেছিলাম। হ্যাঁ, অবশ্যই। সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয়ই ভালো আছেন। জহির হোসেন লিখেছেন, হাই ভাইয়া কেমন আছেন? হাই ভাইয়া, আপু কেমন আছেন? দেখো, ও আচ্ছা, আপু তো আমি বুঝে নিয়েছি, আমি যেহেতু পড়ছিলাম তাই আপুটা আর বলতে হয়। তুমি খুব চালাক, হ্যাঁ, এটা আমি বরাবরই বলি, তুমি খুবই চালাক এবং
ডট ডট ডট। শোনো, চালাক ওইভাবে বলো না, চালাক বল, এটা কিন্তু একটা যেভাবে বলছো মনে হচ্ছে আমাকে গালি দিচ্ছ, বুঝছো? ও আচ্ছা, মানে একজন এভাবে বলা হচ্ছে, আচ্ছা তোমার কি মন খারাপ? মানে কি আমি এত সুন্দর মানুষ আর আমার মন খারাপ? মানে এই মন খারাপ মানে তুমি কি বিষণ্ণতায় অনুভব করছো, নাকি মনের মধ্যে মেঘ জমে গেছে, এইটা হচ্ছে মন খারাপ? তোমাকে এমনই বলা হচ্ছিল যে তুমি খুব চালাক, মানে ক্লেভার যেটাকে বলা হয়। হ্যাঁ, এখন নিশ্চয়ই সেটাই খুশি। তো হচ্ছে কি, মানে গালি মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা তুমি খুব বোকা। না, বুদ্ধিমান বলতে পারো। আচ্ছা, লিখেছেন মোফাজ্জল হোসাইন, আপনি বলেছেন নুপুর আপুর মন মন হচ্ছে আজ অনুষ্ঠানে নাই। তাই কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি, কেন? তুমি কল্পনায় ভেবে নিয়েছো কেউ হয়তো তোমার সামনে খাচ্ছে, এটাই। হ্যাঁ, গপ গপ করে খাচ্ছে। আচ্ছা, আমরা যে একজনের প্রত্যাশা থাকি, মানে প্রত্যাশায় থাকি যে কেউ আমাদেরকে লিখবে, খুব কাছের মানুষ, তো এখন পর্যন্ত কোনো তো সে তো কমেন্টই ব্যস্ত খেতে, তাহলে কিভাবে লিখবে বলো? খাওয়া দাওয়া হোক। তারপরে আছেন আমাদের সঙ্গে রায়হান ফরিদা, কালোপুর থেকে যুক্ত হলাম। আচ্ছা, সিসি ক্যামেরাটা ঠিক আছে না? আচ্ছা। আরো কারা কারা আছেন একটু লিখুন আমাদেরকে। আছেন আমাদের সঙ্গে কে যেন আছেন, আচ্ছা রিমন আলী বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আছেন আমাদের আজকে সঙ্গে, সত্যি মনে হচ্ছে সব উল্টাপাল্টা হচ্ছে। তাই, মোহাম্মদ সোয়েব বিন ইসলাম, দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া পুলবন্দি থেকে। অনেক দূর থেকে দেখছেন আমাদেরকে, ধন্যবাদ। বাদশা খান নতুন হাট থেকে আসলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? অনেক দিন পর দুজনকে একসাথে দেখলাম। কেন, গত সিনেমালাতেই তো আমরা একসাথে মানে ছিলাম। উনি দেখেছেন অনেকদিন পর, এইটা আচ্ছা, বলেছেন। সেটাই, আমরা তো হ্যাঁ। বসি। রায়হান ফরিদা আরো একবার লিখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। আমাদেরকে লিখবার জন্য। বাদশা খান আরো লিখেছেন, আচ্ছা রূপক ভাই, এখন কি আপনাকে কেউ পেটুক বলে? কেন আগে কেন, আগে কি কেউ আমাকে পেটুক বলতো নাকি? একটু লিখবেন, হ্যাঁ। আর রিমন বলেছে আপু আমি এখন রাজশাহী তানোরে আছি। আচ্ছা, তানুর থেকে ধন্যবাদ। এনামুল হক আমাদেরকে লিখেছেন রেডিও মহানন্দা চত্বর জুড়ে সুরের মেলা বসে, সেথায় সিনেমালার আসর জমে, ভালোবাসার আছে। মাইকের ওপাশে দুজন মানুষ, চেনা দুটি মিষ্টি স্বর। নুপুর আপু আর রূপক ভাইয়া জয় করেছে সবার ঘর। নুপুর আপুর কথার জাদুতে ক্লান্তি বাড়ে দূরে, সিনেমা গল্প ছোঁয়ায় ছোঁয়ায় নতুন রং ঘর আছে। মানে অনেক বড় করে লিখেছে, হ্যাঁ, আমরা একটু ছোট্ট তো করে পড়ো। পড়ো। হ্যাঁ, তারপর আমি পড়ছি, তুমি ক্লান্ত হয়ে গেছো বুঝতে পারছি। যে লিখেছে সেই ক্লান্ত হয়নি আর আমরা পড়তে ক্লান্ত হয়ে যাব, এটা কিন্তু ঠিক না। তার কণ্ঠের আচ্ছা, কোনখান থেকে বললে তুমি? তার কণ্ঠের মাধুরী, হাসি ঠাট্টায় চপলতায় মাতিয়ে রাখেন ক্ষণ, তার কণ্ঠের মাধুরীতে জুড়াই শ্রোতার মন। পাশে আছেন রূপক ভাইয়া, গম্ভীর আর ধীর, সিনে জগতের খবরাখবরে বুনেন কথার নীর। দুজন মিলে যখন মেলেন রূপালী পর্দার ডানা, শ্রোতারা পায় এক নিমেষে নতুন পথের জানা। কখনো প্রেম, কখনো বিরহ, কখনো বা অ্যাকশন, সিনেমালা মানেই যেন এক দারুণ আকর্ষণ। চাঁপাইনবাবগঞ্জের বুক থেকে সেই সুরের হাওয়া ভাসে, নুপুর রূপকে যুগলবন্দি শ্রোতাদের ঠোঁটে হাসে। বেঁচে থাকুক রেডিও মহানন্দা, বেঁচে থাকুক এই গান, নূপুর আপু আর রূপক ভাইয়া আপনারা সিনেমালার প্রাণ। ও মানে কি বলবো, আমার তালি দিতে ইচ্ছা করছে। অনেক চমৎকার একটা ছন্দ, এটা হচ্ছে কি সংগ্রহে রাখতে হবে আমার মনে হচ্ছে। অবশ্যই অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য, সঙ্গেই থাকবেন। আছেন আমাদের সঙ্গে ইসমাইল হোসেন, আমার কমেন্ট সুন্দর করে পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। তারপরে উপরে একটা কমেন্টস করেছিলেন, সেটা কিন্তু পড়া হয়নি, আমি খেয়াল করেছি। আচ্ছা, লাল টুকটুকে আপু নাকি, ইসমাইল বলেছে আরো একবার। আজকে যতটা লাল টুকটুকে আমাকে ক্যামেরায় মনে হচ্ছে, আসলে ততটা লাল টুকটুকে জামা কিন্তু আমি পরে নেই, তাই না? আচ্ছা, তার আগে তোমাকে একটা কথা বলি, এই কমেন্টগুলো কি আমরা আমাদের আওতায় রাখবো, আমরা নিতে পারি? মনে হয় যে নেওয়া ঠিক হবে ঈদের না। সিনেমা মানে অন্যরকম এক্সাইটমেন্ট, কে কেমন অভিনয় করলো, কোন গান ভাইরাল হলো, সবকিছু নিয়েই আলাদা মজা। হ্যাঁ, কে এটা? ও পরিচিত তো। মানে আমরা কি এই কমেন্টগুলো কি নিব, মানে এলাও করব হ্যাঁ, কিনা এটা বলছি। মানে খাওয়া দাওয়া শেষ হলো, এখন তো মানে শক্তি পেয়েছে, দেখা ও যাক। আচ্ছা। সিনেমা হলের বড় পর্দায় ঈদের নতুন সিনেমা দেখার মজাই আলাদা, বাসায় বসে ওই ফিল পাওয়া পাওয়া যায় না। যায় না, একদমই।
মানে সিনেমা হলে গিয়ে যে সিনেমা দেখবো সেই সিনেমা বাসায় দেখি তুমি জানো একদমই যে feel এই করা যায় কমেন্টগুলো না। কোথা থেকে উনি নিচ্ছে? চ্যাট জিপিটি ইয়েস। আছে তো একটা গার্লফ্রেন্ড। তারপরে আপনি বলেছেন আরও একবার, আচ্ছা পড়বো সেই কমেন্টগুলো। আছেন চয়ন আলী ইসরাইল মোড় থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চয়ন আলী, অনেকক্ষণ পর। অনেকক্ষণ নয়, অনেক দিন পর আজকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ও চয়ন আলীকে পেয়েছিলাম হচ্ছে কি মেঘলার একটা প্রোগ্রামে বসলাম না আমি, রসের কিন্তু হাড়ি, আমাদের সেদিন। সিনেমালায় তিনি অনেকদিন পর সিনেমায় আজকে। অনেকদিন পর, সেটাই। আশরাফুল ইসলাম রাজন লিখেছেন, রূপক ভাই কেমন আছেন? রূপক ভাই তো অল টাইম বিন্দাস থাকে, ভালোই থাকে। আমার পাশে নূপুর আপু আছে, তার কাছেও জানতে চাইবেন তিনি কেমন আছেন। নূপুর আমি আপুকে আজকে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো আছি। একটু বেশি রোমান্টিক লাগছে, আশরাফুল ইসলাম রাজন বলেছে। আচ্ছা, বুঝলাম কোনটা লাগছে কোনটা লাগছে না, কারণ কিছুক্ষণ আগে আরেকজন বন্ধু বলেছে যে আমি আজকে আমার সিনেমায় আজকে হ্যাঁ, মন নাই। আপনাকে একজন লিখছে যে বাদশা খান আপনার প্রিয় রং কি লাল নাকি? আমার প্রিয় রং মোটামুটি লাল, মানে আগে লাল ছিল কিন্তু না। স্কিনে যেটা দেখতে পাচ্ছি এটাকে লাল দেখাচ্ছে, মানে কিন্তু আসলে পোশাকটার কালার হচ্ছে খয়েরি, নাকি বলে? হ্যাঁ, একদম ডিপ খয়েরি। এইটা এটা হচ্ছে কি কি আমাদের রক্ত জবা কি বলে, এটা কি না কোনটা? না, এটা মেরুন বলে আসলে কালারটা, আচ্ছা। আমি যেটা, কিন্তু আমাদের যেটা মানে কি বলবো, ক্যামেরা জাদু একটা অন্যরকম কালার করে দেয়, যেটা পরে আছি সেটা না। ঠিক আছে। মোহাম্মদ সোহাইব বিন ইসলাম আপনি বলেছেন চাঁপাইনবাবগঞ্জের বাতাসে ভাসে সুরের এক ভেলা, রেডিও মহানন্দায় চলে চমৎকার আড্ডা আর মেলা, 98.8 FM এর স্টুডিওতে যখন জলে আলো, রূপক ভাই আর নূপুর আপুর কথায় মন হয়ে যায় ভালো, ভাই আর মিষ্টি কথায় হাসে আম গাছের পাতা, নূপুর আপুর হাসিতে খোলে আনন্দের সব খাতা, তোমাদের জুড়ি মেলা ভার, তোমরা চাপায়ের শান, রেডিওর পর্দায় প্রতিদিন জুড়াই দাও সবার প্রাণ, আর যে রূপক ভাইয়ার জন্য, মানে আমার জন্য কেন? না, চমৎকার তো, দিতেই পারে তোমার জন্য, কিন্তু একজনকে দিলে কি হবে? না আমিও তো আছি ওখানে। আচ্ছা, ঠিক আছে। তোমার মধ্যে যে মানিয়ে নেওয়ার সক্ষমতাটা এসছে, এটা আমাকে খুব ভালো লাগছে এবং এটা আমাকে ইন্সপায়ার করছে। শুনো, এইটা তোমাকে দিল, তুমি আমাকে পৌঁছে দিবা, হ্যাঁ, এবং ঠিক আছে, চিঠিটা বলে দিবা। ঠিক আছে, কিন্তু তুমি যে এটা মানিয়ে নিতে পারছো এবং ভাগটা অর্ধেক যে নিতে চাওয়া বা পাওয়ার মধ্যে একটা সক্ষমতা কিংবা ব্যালেন্স রাখছো, এটা আমাকে খুব ভালো লাগলো। তাই না? মেনে নিয়েছি, মানিয়ে না। আচ্ছা, তার মানে এটা কি, এটা যে আচ্ছা ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে, সেইটা কখনোই ঠিক হয় না, বরং আমাদের ধৈর্যটা বেড়ে যায় এবং সেটাকে মানিয়ে নিতে আমাদের সক্ষমতাটা হয়ে যায়। লিখেছে আমাদেরকে এনামুল হক, লালডা নাকি কালাডা? একদমই, কোনটা বলবেন আজকে, লালটা হ্যাঁ। নাকি কালারটা বলতেই হবে। আর কে টুটুল আরো একবার লিখেছে বনলতা সেন যদি ঈদে আসে তাহলে একটু অন্যরকম গল্পের সিনেমাও দেখা যাবে মনে হয়। হ্যাঁ, আপনাকে সহ প্রত্যেকজনকে বলতে চাই এই ঈদে বনলতা সেন আবারও, মানে বনলতা সেন মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেমন ঈদুল ফিতরে আমরা দেখেছি বনলতা এক্সপ্রেস, আসলে এই সিনেমাটা একটু অন্যরকম, তাই না? চমৎকার। বনলতা যদিও এক্সপ্রেস। এই সিনেমাটি গত বছরই মুক্তি দেওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু অনেক জটিলতার কারণে কিন্তু গত ঈদে অর্থাৎ ঈদুল ফিতরে এটা মুক্তি দেওয়া হয়নি, তাই ঈদুল আজহায় এই সিনেমাটাকে মুক্তি দেওয়ার জন্য কি বলে মানে প্ল্যান করে প্রস্তুতি রেখেছে। চলছে। হ্যাঁ, আর এই সিনেমার অভিনয় করেছেন নাবিলা এবং খায়রুল বাশার। ও খায়রুল বাশার তো আমার অনেক পছন্দের একজন অভিনেতা। আছেন আমাদের সঙ্গে কে যেন লিখেছেন আরাফাত সামিম, নূপুর আপুকে দেখে ইন্ডিয়ান শিল্পী সাধনা সারগামের মতো লাগছে। ও তাই, ধন্যবাদ, মতো তো লাগছে। আব্দুর রহমান লিখেছে আমাদেরকে আসসালামু আলাইকুম, আপনারা দুজনে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু রূপক কেমন আছে জানি না। আমিও ভালো আছি, এটা নিয়ে টেনশনের কোনো কারণই নেই। আছেন আমাদের সঙ্গে এরপরে লিখেছেন এনামুল হক, ভাইয়া ও আপু আপনাদের খাওয়ার দাওয়াত রইল। খাওয়ার দাওয়াত, দাওয়াত তো খাওয়ারই হয়, মানে কি খাওয়াবেন না অন্য কিছুর হয়? না, হয়তো উনি স্পেশালি কোনো কিছু বোঝাতে চেয়েছেন, তো আমরা একটু ভেঙে নিতে চাই এবং বলে নিতে চাই যে কি খাওয়াবেন একটু লিখবেন। হ্যাঁ, না খাওয়ার যেহেতু উল্লেখ করেছে, তো কি খাওয়াবেন সেটা বললেও হয়তো ভালো হয়। আচ্ছা, মানুষের ন্যূনতম কমন সেন্স তো থাকা দরকার হ্যাঁ, কিছু কিছু সেটা মানুষের। বলছি, তাই তো বলছি যে সিসি ক্যামেরা কাজ না করলে মোবাইলে ভিডিও করি নাকি। এরপরে আছেন আমাদের সঙ্গে কে যেন আছেন, আরো অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন, আছেন আমাদের সঙ্গে আচ্ছা চয়ন অনেক ব্যস্ত ছিল এবং তারপরে আজকে ফিরে এসছেন। তুমি দেখো এটা কি লিখেছে।
এনামুল হক, রোদেলা জান্নাতের আব্বুকে অনেক স্মার্ট লাগছে, সেটাই। তাই, অনেক ধন্যবাদ তার এনামুল মানে হক। কালাটা বুঝলাম। ইয়েস, আমি কালাটা। থ্যাংক ইউ সো মাচ এনামুল হক আমাদেরকে লেখার জন্য। সঙ্গে থাকবেন, আর কে টুটুল আছেন আমাদের সঙ্গে। রেডিও মহানন্দায় গান শুরু হলেই বোঝা যায় আজকে আবার চাঁপাইনবাবগঞ্জের অ্যান্ড্রু কিশোর কনক চাপা হাজির। সেই অ্যান্ড্রু কিশোর কনক চাপার গান কি হবে না? হবে, কেউ যদি বাইরে থাকতো তাহলে। নুপুরা মানে রূপক এরকম, ভাই গান গাইতে আমি গাইতে জানতাম তুমি আসবে, তাই না? আজ হয়ে আকাশে ভাসবে। নুপুর আপু আর রূপক ভাই গান গাইতে গাইতে এমন গল্প জুড়ে দেন, মনে হয় গান না, পুরো প্রেমের সিনেমা চলছে। আহারে, ও তাই মাই না? গড। একটা গান গাও না শুনি। শুরু করো, আমি শেষ করে দিচ্ছি। কি গান শুরু করব? এইটা বললেই তো আমার গান মনে পড়ে না। তোমার তো পছন্দের কোনো একটা গান আছে, তাই না? না, ওই সব বাদে, ওই সব চেঞ্জ। মানে এই বাদশা খান কি আমাকে চেনে নাকি? কি বলছেন? আমি শ্রাবণ ভাইয়ের বড় ফ্যান ছিলাম, সে চলে যাবার পর আর আসা হয় না। রূপক ভাই হয়তো তখন নতুন এসেছিল, হ্যাঁ তখনই আমি নতুন এসেছিলাম, কিন্তু তখন এসে যে এইভাবে থেকে যাবো, আপনাদের মাঝে থাকা হয়ে যাবে, এইটা কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি। কত বছর চলছে তোমার? 2012-র শেষ দিক থেকে এখন অবধি। নূপুর, আমার কিন্তু মাঝে মাঝে প্রচুর হিংসে হয়, জানো? কিসের? আমি কেন তোমাকে, মানে কেন বলছি এবং কিসের জন্য বলেছি এটা তুমি বুঝে নিয়েছো নিশ্চয়ই। কেন? তুমি কি চোখ কি বন্ধ করে রাখছো নাকি? আমি ওইদিকে তাকাচ্ছি না। তাই। এরপরে কে লিখেছেন আমাদেরকে, খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা জিজ্ঞালাম। ও মাই গড, মানে দাওয়াত দিবে না, ঠিক আছে। খাওয়া দাওয়া চলছে, আমরা না করি আর কাউরি চলছে, চলমান কার্যক্রম চলমান রয়েছে। হ্যাঁ, আছেন আমাদের সঙ্গে লুৎফর নেশা। কেমন আছেন দুজনে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আমি শুধু কমেন্ট পড়ছি, তুমি উত্তর দাও। মানে তোমারও একটু রেস্ট থাকা দরকার মনে হয়, মন খালি খাই খাই করছে নাকি? বাদশা খান লিখেছে, নূপুর আপু যেহেতু ইন্ডিয়ান শিল্পী মনে হচ্ছে, তাহলে একটা গান শোনান নূপুর আপুর কণ্ঠে। ইন্ডিয়ান গান শোনাতে পারতাম, কিন্তু আজকে যেহেতু মানে সাধনা সিনেমা, সারগামের কথা বলেছে, তারই একটা গান শোনাও। শোনাও, শুরু করো। আকাশ ছোঁয়া স্বপ্ন আশা, এরকম একটা গান। চাইছে এই মন আজ আজ ভালোবাসা, জীবনের পথে সামনে কি আছে আমরা জানি না। যাই হোক, পুরো গান গেয়ে ফেলে হয়তো বা কেউ হার্ট অ্যাটাক করে ফেলতে পারে, ঠিক আছে? আমাদের কর্কশ কণ্ঠ যদি, অবাক হলে এই কারণে যে নুপুরও এই গানটা জানে। মানে আমি একটু বলতে চাই যে আমাদের কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে, আমরা আনফরচুনেটলি সরি। এরপরে আছেন আমাদের সঙ্গে আর কে টুটুল। আপনি কি বলেছেন? তুমি এটা পড়ো। শুধু রোদেলা জান্নাতের আব্বু না, এখন মেঘলা জান্নাতের আব্বু। আব্বু। তাও না, হ্যাঁ। আপনার একটু ভুল হয়েছে। শুধু রোদেলা জান্নাতের আব্বু না, আমার দ্বিতীয় মেয়ের নাম হচ্ছে আনিকা আফরোজ। মেঘলা নামটা তো সুন্দর ছিল, রোদেলা মেঘলা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? লালপরি লাগছে আজকে নূপুর আপুকে, লিখেছে এটা। তাই না? ধন্যবাদ। আমি আসলে গান গাইতে গাইতে দুজন এমন মজা করেন, মনে হয় আগে থেকে প্ল্যান করা দুষ্টুমি ডুয়েট। লাইভে কি গান শোনানো হয় ভাইয়া আপু? গাও না একটা গান। কত গান গাইলাম আমরা। অনেকটা গান গাও, মানে পুরো গান গাওয়ার চেষ্টা করো। পুরো গান গাইলে তোমার শ্রোতা একটাও থাকবে না, সব পালাই যাবে। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হলো, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি, হে হে হে। এরপরে আছেন আমাদের সঙ্গে কে লিখেছেন, হিমু আমাদেরকে বলেছে, হলিউডে ভিলেন মরলে নায়ক বলে আই উইল কিল ইউ, আর বলিউডে বলে কি? পড়ো। চলে গেল, যা হোক। বলিউডে বলে मैं तुम्हें नहीं छोड़ूंगा। হ্যাঁ, আর আমাদের টলিউড বা হলিউডে মানে ভিলেনের দিকে আঙ্গুল উঁচিয়ে নায়ক বলবে, চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা আত্মসম্মান আছে। এই এক ডায়লগ দিয়ে স্ক্রিপ্ট
রাইটাররা কি বলে 30 বছর ধরে সংসার চালাচ্ছেন। সিনেমা হিট, তবে কেমনে ভাই? বাচ্চা খান বলেছে অনেক সুন্দর হয়েছে গানটা, থ্যাংক ইউ। পুরোটা ক্রেডিট হচ্ছে নূপুরের, আর যারা আমাদেরকে ইন্সপায়ার করছেন তাদের জন্য। রূপক ভাইয়ের গানের ফিল আর নূপুর আপুর মিষ্টি কণ্ঠ পুরাই 90 দশকের সিনেমা। এটা একদম মানে কি সঠিক কথা না, মানে একবারে পাম্পে তোলার মানে মতো কথা। কিন্তু না। যদি অবশিষ্ট কিছু না থাকে, হ্যাঁ, তখন তো এগুলাই বলবে। কিছু আছে কি বলার? নতুন কিছু বলার নাই তো টুটুল ভাইয়ের। মারুফ বলেছে আসসালামু আলাইকুম, কাস্টমারের গ্যাঞ্জামের শুনছি দেখছি দুটোই চলছে। ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে দেখছেন শুনছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অলরেডি ঘড়িতে সময় রাত 9:04। নতুন একটা ঘন্টা, সবাইকে ওয়েলকাম আমাদের আজকের সিনেমালয়। যেমনটা বলছিলাম যে এই ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে। হ্যাঁ, এই ঈদে সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে মাসুদ রানা, তারপরে রয়েছে মাসুদ রানা। আচ্ছা, গল্পের মাসুদ রানা এই সিনেমা কি নাকি? হলে আমি দেখবো অবশ্যই। কি হলো? কিছুই না। আর এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরি মানে মূল ভূমিকায়। তারপরে আরো একটু কথা বলে নিতে চাই, বনলতা সেন যেটা বলছিলাম আমরা, নাবিলা এবং তার সঙ্গে রয়েছেন খায়রুল বাশার। পিনিকে রয়েছেন আদর আজাদ এবং বুবলি, তার সাথে আরো একটি সিনেমা বিদায়, যেটিতে একসঙ্গে অভিনয় করেছেন দিঘি ও বাপ্পারাজ। তারপরে রয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত মালিক, এই সিনেমাটি এই ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নাক ফুলের কাব্য, এটা তো আদর আজাদ ও পূজা চেরি অভিনয় করেছে। এবং সব শেষে রয়েছে যেটা রক স্টার শাকিব খান, সাবিলা নূর অভিনয় করেছে এখানে। তবে এর ভিতর থেকে তুমি কোন সিনেমাটা হলে দেখার প্ল্যান রয়েছে তোমার? বনলতা সেন আর মাসুদ রানা। আর রক স্টার কি অপরাধ করলো নাকি? রক স্টারটা দেখতে ইচ্ছা করছে না। তাই লিখেছে আমাদেরকে রূপক ভাইয়া, গান শুরু করলে নূপুর আপু হাসতে হাসতে সুর ধরেন, এই কেমিস্ট্রিটা সবচেয়ে মজার। মানে তুমি কি আদৌ মানে সেন্সে আছো, স্বাভাবিক আছো? না, এই কমেন্টটা পড়ার পর তো কি বলবো, কিডনিতে হার্ট অ্যাটাক করেছি। তুমি জানো ফ্রি কনসার্ট উপভোগ করছে কেউ? দরকার নাই ফ্রি কনসার্টে উপভোগ করা, টিকিট কেটে এখন থেকে উপভোগ করতে হবে। মানে রুমে ঢুকলেই টিকিট দিতে হবে। দুজনের খালি গলার গান শুনে পাশের কি কোথায় গেল, পাশের বাসার লোকও মনে হয় ফ্রি কনসার্ট উপভোগ করে। কি আমরা বলছি আর এগুলাই কমেন্টসে আবার ঘুরে চলে আসছে নাকি এত দ্রুত? বুঝলাম হতে পারে আমাদের এই রুমে কোনো কিছু একটা লাগানো আছে, তুমি যেটা বলছো সেটাই মানে সেটাই কনভার্ট হয়ে কমেন্ট হয়ে যাচ্ছে, তাই তো মনে হচ্ছে। আছেন আমাদের সঙ্গে, আমরা একটু দ্রুত কমেন্টগুলো পড়ি, অলরেডি অনেক সময় চলে গেছে। হ্যাঁ, আছেন এনামুল হক, অসাধারণ একটি গান। বাদশা খান বলছে রূপক ভাই আপনার তো রেডিও মহানন্দাতে আসা 12 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, 12 বছর পার হয়ে গেছে। এনামুল হক বলেছে তুমি আমার সিনিয়র, সুন্দর আয়োজন, আজকে এক কথায় অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আছে চয়ন আলী, দুজনের কথাগুলো খুব সুন্দর লাগছে, ধন্যবাদ চয়ন আলী। আরাফাত শামীম, সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীড় পেয়েছি, এই মন বলে আমি সুখী হয়েছি। এটা হচ্ছে সাধনা সারগামের গান সম্ভবত, আমি জানি না মানে ভুল বললাম কিনা, তবে এই গানটা খুব সুন্দর। এটাতে অভিনয় করেছে রিয়াজ ও শাবনূর। সম্ভবত এই সিনেমাটি যাই হোক আমি মনে করার ট্রাই করছি। এই দুজনের ডুয়েট শুনে মনে হয় চাঁপাইনবাবগঞ্জে গোপনে ও মাই গড সারেগামা চলছে। গোপনে সারেগামা চলছে। গোপনে যদি চলে তা আপনি জানলেন কি করে বলেন? গোপনে তো মানুষ গালাগালি দেয়, তুমি জানো না? আমি শুরুতে অনেকবার বলেছি, ইভেন এখনো বলতে চাই, আমাদের কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। তো কি ঘড়িতে সময় এখন 9:04। আমাদেরকে নতুন বিদায় একটা নিতে ঘন্টা, হবে। আমাদেরকে বিদায় নিতে হবে। ভালো থাকেন। 9:04 না, 9:07 আমাদের এখানে আচ্ছা। দেখো কনফিউজ, ঘড়ি তো অনেকগুলো। আমরা অনেকটা সময় লাইভ করে ফেলেছি এবং অনেকটা সময় পার করে ফেলেছি। যারা শুরু থেকে ছিলেন আমাদের সাথে এবং এই মুহূর্তে টিউন করলেন আর শুনতে পেলেন কিংবা দেখতে পেলেন, তাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ আমাদের আজকের সিনেমালায়। হ্যাঁ, ভালো থাকবেন। আমরা অনেকটা সময় লাইভ করে ফেলেছি, আমাদেরকে বিদায় নিতে হবে। এইচ আলিফ আহমেদ আমাদেরকে লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন আপনারা? অনেকদিন পরে জয়েন করলাম।
ধন্যবাদ। আমরা তো আজকে চলে যাচ্ছি, আবারও আগামী মঙ্গলবার সিনেমালা নিয়ে হাজির হয়ে যাব। সেদিন অবশ্যই সময় মতো চলে আসবেন আরিফ আহমেদ। আফরোজা সুমি আমাদেরকে লিখেছে দুজনকে বেশ ভালো লাগছে। ধন্যবাদ আফরোজা সুমি আপু, আপনিও কিন্তু শেষ মুহূর্তে চলে এসেছেন। এনামুল হক, আপনি ফ্রি আমাদের গান উপভোগ করুন, কোনো চাঁদা লাগবে না, ঠিক আছে? একজনের জন্য লাগবে, সেটা হচ্ছে আর কে টুটুল, তার জন্যই শুধুমাত্র টিকিট লাগবে, তাছাড়া কারোর জন্য লাগবে না। যাই হোক নূপুর, আমরা বিদায় নেব, বিদায় নিয়ে ফেলো। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আগামী মঙ্গলবার আমরা সব ঠিকঠাক থাকলে হাজির হয়ে যাব সিনেমালা নিয়ে। আর সিনেমালাতে এসে রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে তো আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়ে যাব। ভালো থাকবেন ভালো সবাই থাকবেন। সব সময়, আর নিজের খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি।